কোনো কোনো মানুষকে না চাইলেও ভোলা যায় না। আজকে আমি যে দিদির কাছে গেছিলাম মৌমিতাদির কাছে। মৌমিতাদির কাছে আমার এর আগে কাজ ছিল অলমোস্ট 3 ইয়ার্স আগে আমি কাজ করেছি। লাস্ট কখনো কখনো হয় কি যে 6 মাস আগে কাজ করা মানুষকেও আমি ভুলে যাই, বাট দিদির সাথে আমি 3 বছর আগে কাজ করেছি। কিন্তু তারপরেও যখন দিদির সাথে আমার লাস্ট ট্রেনে দেখা হয় তখন আমি এক দেখাতেই দিদিকে চিনতে পেরে গেছি। ইনফ্যাক্ট দিদির নামও আমার মনে পড়ে গেছিলো, কি যে মৌমিতাদি। এটা হয় কোনো কোনো মানুষের সাথে। তো দিদির সাথে আমার এতটাই কী বলবো যে অ্যাটাচমেন্ট ছিল কি যে তার জন্য মানে আমি ভুলতে পারিনি, আমার মনে পড়ে গেছে এত দিনের পরেও। যাই হোক, অনেক দিন পর আমি আবার মৌমিতাদির কাছে গেছিলাম, তো খুব ভালো লাগছিল আমার অনেক দিন পর যেতে। তো তারপর ওখানে গিয়ে ফার্স্টে আমরা যেটা করেছি কি যে শাড়ি ফাড়িগুলো ঠিক করে নিচ্ছিলাম অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি করে নিচ্ছিলাম, কারণ আমাদের অনেকগুলো রিলস বানাতে হবে, এটা আমরা ভেবেই রেখেছিলাম। তো তারপর ওখানে গিয়ে আমি ব্রেকফাস্টও করেছি ইনফ্যাক্ট। আর আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা দেখো কেমন অন্যরকমভাবে পরেছি। তো আমার কি ভালো লাগছিলো, কারণ কি যে এইভাবে শাড়ি আমি কখনো পরিনি, আমাকে কেউ পরায়নি এইভাবে শাড়ি, একটু অন্যরকমভাবে শাড়িটা পরেছিলাম, তো বেশ ভালোই লাগছিলো। তারপর আমরা রিলস বানিয়েছি, অনেকগুলো রিলস বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। তারপর এখানে আমি বসেছিলাম আর দিদি স্ট্রাগল করছিল যে আমার হাইটে পৌঁছবে বলে একটা ভিডিওর জন্য। তো সেই কারণে একটা টুলের ওপর দাঁড়িয়ে আমার হাইট ম্যাচ করাচ্ছিল যাতে ক্যামেরায় ভালো লাগে। আর এখানে একজন ব্রাশ ক্লিন করছিল, আমার দেখে ভালো লাগছিলো। এই দুপুরবেলায় 12টার সময় আমাদেরকে চা বিস্কিট দিয়ে গেছে, 12টা নয় আরও হয়তো 1টা হয়তো বাজে, না 1টাতে আমি লাঞ্চ করেছি, তাহলে 12টা মতনই বাজে। চা বিস্কিট দিয়ে গেছে, আমি তো খাইনি, আমি খাবো নাই বলেছিলাম, তাও দিয়ে গেছে। তারপর হচ্ছে আমাদের মেকআপ ডান হয়ে গেছে। আজকে আমি তখনও দিদিকে বলছিলাম কি ভালো মেকআপ হয়েছে, আগের মেকআপ কীরকম হতো আমার মনে নেই, কিন্তু এখন এত ভালো কাজ করে দিদি। এই ভালো আমার বেসটা হয়েছিল, মানে একদম গ্লোই বেস হয় না একটা, সেটা হয়েছিল। এখানে লাইট কম ছিল বলে হয়তো মানে ক্যামেরাতে তোমরা অতটা বুঝতে পারছো না, বাট অনেকটা সুন্দর একটা বেস হয়েছিল আর কি, গ্লোই বেস যেটা হয় সেরকম একটা বেস হয়েছিল। তো তারপর আমরা জুয়েলারি ফুয়েলারি সব কিছুই পরে নিয়েছি। তো আজকে যেহেতু রিসেপশান লুক, তার জন্য আমাদের আজকে সিঁদুর মানে পরতে হবে, সিঁদুর পরবো। তো আর তার আগে সিঁদুর পরবো সেটার একটা ভিডিও করতে হবে, তার জন্য ব্যাকগ্রাউন্ডটা প্রপার দরকার। এবার ব্যাকগ্রাউন্ডের লাইট সেট আপটা দরকার। এবার লাইটটা যে ধরে কেউ থাকবে সেরকম আমাদের কাছে এক্সট্রা কোনো পার্সন নেই কিছু যে লাইট ধরে রাখবে, তার জন্য আমাদেরকে লাইটটাকে সেট করতে হবে। এবার লাইটটা নিচে রেখে দিলে সেই ভাইবসটা আসছে না, তো তার জন্য লাইটটা কিছুর ওপর রাখতে হবে। তার জন্য দেখো আমরা এখানটা কী করেছি, একটা টেডির একটা পুরো নিয়ে এসেছি জামা কাপড়ের, তার মধ্যে করে লাইটটাকে রেখে তার সামনে গাছ দিয়ে সেটাকে আবার হাইড করেছি। মানে অনেক 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 ব্যাপার আছে আর কি, তোমরা যতটা দেখো ভিডিওতে তার ব্যাকগ্রাউন্ডে অনেক ব্যাপার থাকে, যেটা সামনে থেকে দেখলে হয়তো বুঝতে পারবে বা ফানি লাগবে ব্যাপারটা ভীষণভাবে, যেটা আমি আমার ব্লগে দেখিয়ে দিই তোমাদের। প্রপার ভিডিও যেটা দেখানো হয় সেটা তো বেশ ভালো ভিডিও এরকম দেখানো হয়, বাট সেটার ব্যাকগ্রাউন্ডে কী থাকে যেটা তোমরা এই ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে। যাই হোক, সেটা তো হলো। তারপর এখানে সিঁদুর পরানোটা একটা স্ট্রাগল ছিল, কারণ দিদির আমার হাইটে পৌঁছতে পারছিল না বলে এখানে চেয়ারে দাঁড়িয়ে সিঁদুর পরাচ্ছিল। দেখো চেয়ারে দাঁড়িয়ে সিঁদুর পরানোটা সত্যিই কেমন একটা ফানি লাগছে না দেখতে। সিঁদুর পরানো কত একটা পবিত্র ব্যাপার, একটা ভালো ব্যাপার, সিঁদুর একটা ভালো ব্যাপার, কিন্তু সেটাকে যদি এইভাবে পরানো হয় ব্যাপারটা বিষয়টা কেমন একটা ফানি করে দেওয়া হচ্ছে না বলো। যাই হোক, আমার ফানি লাগছিলো বলেই আমি তখনও ভিডিও করছিলাম। এবার আমরা রেডি তো হচ্ছিলাম ওপরে দিদির বাড়িতে, বাট দিদির স্টুডিওটা তো নিচে। আগের বারে যখন আমি এসেছিলাম তখন নিচেই রেডি হয়েছিলাম, বাট এত গরম পড়েছে কি যে ওইখানে নিচে রেডি হওয়া যাচ্ছিলো না বলে আমরা ওপরে গেছিলাম। তো তারপর ওখান থেকে এসে আমরা স্টুডিওতে ঢুকি, আর স্টুডিওতে ঢুকে দেখি এখনও ব্যাকগ্রাউন্ড রেডি হয়নি। তো ব্যাকগ্রাউন্ড রেডি চলছে আর কি। তো ব্যাকগ্রাউন্ড রেডি হতে হতে আমরা কী করবো, আমাদের যে আর বাকি কাজগুলো ছিল কিছু টুকটাক ঠিক করা বা মানে লাস্ট মোমেন্ট টাচ আপ যেটা হয়, তো সেগুলোই চলছিল আর কি। এখানে ওই সিঁদুর ঠিক করা এটা ওটা, আর আমি ভিডিওই করছিলাম, ওটারও ভালো লাগছিলো আমার। সেই চেয়ারের ওপরে দাঁড়িয়ে হচ্ছে সিঁদুর পরানো একটা বিষয়, সিঁদুর পরানোর বিষয়টাকে কেমন একটা ফানি করে দিয়েছিল দিদি। আমরা সারাদিন অনেক গল্প করেছি আজকে, সত্যি অনেক গল্প করেছি। মানে এতদিন পরে যে আমাদের দেখা হয়েছে বা কিছু সেরকম মনে হয়নি, আগের সমস্ত ঘটনা আমাদের মনে আছে। আগে হচ্ছে আমি একটা সরস্বতী লুক হয়েছিল আমার ওপরে, ভীষণ ভালো একটা সরস্বতী লুক হয়েছিল অত বছর আগে। এত ভালোভাবে একটা শ্যুট আমরা বের করেছিলাম, সেই শ্যুটটা হয়তো তোমাদের মনে আছে কিনা জানি না, বাট আমার ভীষণভাবে মনে আছে, পুরোপুরি মনে আছে সেই শ্যুটটার কথা। তো তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো একটা সরস্বতী লুক। তারপর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রেডি হয়ে গেছিলো, আর
আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি। এই সিঁদুরের ভিডিওগুলো আমার ফোন থেকে করা নয়, আমার ফোন দেখো আমার হাতেই আছে, আমি দিদির ফোন থেকে ভিডিওটা নিয়ে এখানে অ্যাটাচ করছি। আর তারপর জুয়েলারি পরানোও ডান হয়ে গেছে। তো তারপরে হচ্ছে আমাদের শ্যুটটা হবে। কিন্তু আজকে একটা ব্যাপার, যেখানে শ্যুট হয়েছে আমাদের সেখানটা হচ্ছে এসি ছিল না, এসি ছিল সেটা খোলা হয়েছে কোনোভাবে। তো এবার সেই কারণে কী হয়েছে, আজকে আমি পুরো মানে হয় না স্নান করে যাওয়ার মতন হচ্ছে গরম ছিল আজকে। আর ওইখানে এই রকমভাবে ড্রেস, জুয়েলারি অ্যান্ড ওপেন হেয়ার করে যদি আমাকে ওই গরমের মধ্যে শ্যুট করতে বলা হয় এত লাইটের মিডিলে, ফ্যান চালানো যাচ্ছিল না, সব উড়ে যাচ্ছিলো বলে, তো এইভাবে শ্যুট করেছি। মানে অনেকটা আজকে কষ্ট করে শ্যুট করেছি আমি বলতে পারো, কারণ এত গরম লাগছিল যে যেটা আমি কীভাবে বলবো তোমাদের। পুরো আমি মানে একবার করে শ্যুট করছি, 2-4টা করে ছবি তুলছি, আবার এসে হচ্ছে একটা ফ্যানের সামনে একটুখানি দাঁড়াচ্ছি, দিয়ে আবার যাচ্ছি ওখানে। তো এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, আমাদের শ্যুটটা কমপ্লিট হয়েছে। তারপর আমাদের একটু টি টাইম হয়েছে। তো আমাদের একটু গল্প মানে যেগুলো ছিল জমা কিছু কথা সেগুলো হয়েছে। অ্যান্ড তারপর আমি বাড়ি চলে এসেছি। লাস্টে আমি একটু চা খেয়েছি, তো তোমাদের বললামই, চা খেয়ে তারপর বাড়ি চলে এসেছি। ওকে, চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, বাই।